হ্যালো এভরিওয়ান, আমি রেজওয়ান এবং স্বাগতম জানাচ্ছি অডকাস্টে এবং অডকাস্টে বস কি খবর? সব ভালো তো? হ্যাঁ, আমি আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছি একটু পরে, হ্যাঁ একটু প্লিজ। এবং অডকাস্টের স্পেশালিটি হচ্ছে এখানে প্রত্যেক এপিসোডে নতুন নতুন গেস্ট আমাদের সঙ্গে থাকবেন। নিজে বলে যাচ্ছিস, আমাদের একটু বলতে হ্যাঁ, দে। একটু থামেন ভাই, প্লিজ একটু থামেন, কথাটা বলে নি। তো প্রত্যেক এপিসোডে নতুন নতুন গেস্ট থাকবেন, ঠিক তেমনই আজকেও আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। ই ইজ আ ম্যান হু নিডস নো ইন্ট্রোডাকশন, সো প্লিজ ভাই আপনার নাম এবং পরিচয়টা একটু সবাইকে জানিয়ে দিন। এটা কি মরা ঘাটের মরা ডেকে নিয়ে এসে ওভার করছিস? হ্যাঁ, মেরালিস টিকটিকি সালা। ভেরি সরি ভাই, আমি আপনার ইন্ট্রোডাকশনটা লোকজনের সামনে দিয়ে দিচ্ছি। না তোর দেওয়া লাগছে, আমি নিজের ইন্ট্রোডাকশন নিজেই দিয়ে নিচ্ছি। চাঁদ না উঠলে যেমন অমাবস্যা হয়, চাঁদ উঠলে তেমন কিন্তু জোছনাও হয়। তো রোদ উঠলে কি হয়? হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রোদ্দুর হয়। রোদ্দুর হয়? হ্যাঁ হয়। আপনি অরিজিনাল না? অরিজিনাল নিয়ে আসার পয়সা আছে তোর কাছে? না, স্পন্সর তো নাই। তাহলে তো বকছিস কেন? শো শুরু করে না বাড়া। আচ্ছা, তো এই পডকাস্টে এসে আপনার কেমন লাগছে? ভালোই টকশো বানিয়েছিস মাইরি, ভালোই লাগছে। কিন্তু এটা তো টক শো না, এটা তো পডকাস্ট। ওই একই হলো, নতুন কামি পুরনো চিড়ে তুই সালা কিরগিটি। গালি দিবেন না আপনি। তুই কি করছিস? টক করছি। আমি কি করছি? টক করছেন। এখানে কি হচ্ছে? তো হচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? টক শো। এক্স্যাক্টলি। কিন্তু তাও এটা পডকাস্টই। ওরে পাগল, চায়ের ভিতরে দুধ ঢেলে দিলে ওটাকে চা হচ্ছে না কোল্ড ড্রিঙ্কস হচ্ছে মারা। এ ভাই এক মিনিট, তোর চশমাটা একবার খোল। ওকে। এ ভাই তোকে একবারে চাঁদের মতো লাগছে তো দেখতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একবার চয়ের জায়গায় গ বসিয়ে মালটাকে একবার দেখুন। তান্দু তো ছয়ের জায়গায় গ বসালে কান্ডু। আপনি আমার গালি চেয়ে কথা বলবে না বলেছি, চেয়ে কথা বলবে না। ডেকে নিয়ে এসে ওভার করছো সালা। হ্যাঁ, ইয়ার্কি পেয়েছো। কিন্তু আপনি তো সই করবো না আমি, ফাজলাম পেয়েছো তুমি আমার সঙ্গে। একটু থামেন, রাগ করেন না। আমি একটু হাইপার হয়ে যাই মাঝে মধ্যে। তো আমরা শো কন্টিনিউ করি। হ্যাঁ, জনগণের কিছু প্রশ্ন আছে আপনার কাছে। তোকে এসে বলে গিয়েছিল? না, জনগণেরই প্রশ্ন আমরা কালেক্ট করে এনেছি আপনাকে করার জন্য। ঠিক আছে বল, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? পড়াশোনা নিয়ে করা যায় না, পড়াশোনা তোমাকে নিয়ে করে। কি করে? কিল্লি। আমি কি দেখতে শুধু লাগছি? কেন? তাকিয়ে আছিস কেন বাড়া? প্রশ্ন কর না। আপনি গালি দিবেন না। চেয়ে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ওয়েব সিরিজে গালি দিলে জোস, আর আমি গালি দিলে দোষ। ভাই, এটা ফ্যামিলি শো, বোঝেন নাই? রান্না করে না বাড়া, আমাকে ডেকে নিয়ে এসে বকাচ্ছে তখন থেকে সালা ম্যানারলেস ব্রেনলেস লোকজন কি শুরু করেছে ভাই, বুঝলাম না তো। আপনি সায়েন্স, কমার্স নাকি আর্টস থেকে পড়াশোনা করছেন? আচ্ছা, ফিন্যান্স ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ ম্যানেজিং মানি, ঠিক কিনা? ঠিক। ম্যানেজমেন্ট ইজ দ্য ট্রু সায়েন্স, ঠিক কিনা? ঠিক। তাহলে তুই আমাকে বল, এগুলোকে কেন কমার্সের সাবজেক্ট বলা হয়? কেন বলে? জানি না। ওই এ প্লাস বি হোল স্কোয়ারে যে সূত্রটা রয়েছে, এর একবার আমাকে বল দেখিনি। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুই আমাকে একটা জিনিস বল, এই জিনিসটা তোর ইন্টার লাইফে একবারও কি লেগেছে, কাজে এসেছে তোর? ওই পরীক্ষার হলে। তাহলে তুই এটা কেন শিখলি? কেন? ওরা জানে তো আজকে বইয়ে পড়তাম বাড়া। আপনার হাতে ইউকেলেলে দেখতে পাচ্ছি, আপনি কি এটা দিয়ে গান করেন? না, ক্রিকেট খেলবি? আচ্ছা, আপনি কোনো কথা সোজা বলতে পারেন না? কেন, আমি কি ওদিকে মুখ করে কথা বলছি? কে রে বাড়া, ট্যালেন্টলেস ব্রেনলেস ম্যানারলেস লোকজন এখন দেখছে, ছবিও দেখতে পাচ্ছি না। দেখেন, আপনি কিন্তু আমাকে এখন অপমান করছেন। আমি তোকে এখন অপমান করছি না, আমি তোকে সেই তখন থেকে অপমান করছি, তুই এখন টের পেয়েছিস সালা ব্রেনলেস। মাফ করেন ভাই, আপনি আমাদের একটা গান শোনান। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক করে নিচ্ছি। তুই হাসিস কেন? না, আমি আসছি না, আপনি গান ধরেন। হাসি আমি বলছি কথা, ভাবছো দিচ্ছি না তোমায়? আপনি কি আমাকে থ্রেট দিলেন? না, শো ঠিক করছি, আর হাসবি? না, আপনি গান ধরেন। ভাই ভাই আপনি গান মান গাওয়া লাগবে না, আপনি থামেন। ওই এখানে বোকা বলতে বোকা পাখি বোঝানো হয়েছে, কথাটা তো শেষ করতে দিবি না বাবা। ভাই, আপনার গান টান গাওয়া লাগবে না, আপনি একটা কবিতা শোনান আপনার, এটা শুনে আমরা এখন টাটা বাই বাই বলে আমরা এখানে শোটা শেষ করে দিই প্লিজ। ঠিক আছে, বুঝতে পেরেছি তুই একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি শেষ করছি। তারপরে একটা কবিতা খাতা রয়েছি, তো যে খাতাটি আর কি আমার সব কবিতা টুকে রেখেছিলাম, তো ওখান থেকে একটা কবিতা তোকে পড়ে শুনেছি। এটা হচ্ছে আমার মাধ্যমিকের সময় লিখে রাখা একটা কবিতা, যেটা হচ্ছে প্রেমের কবিতা বলতে পারি, সবার মধ্যে বিদ্রোহ রয়েছে। পল্টু কাকুর ছোটো মেয়ে মালতী করেছে মাধ্যমিকে ফেল। পল্টু কাকুর ছোটো মেয়ে মালতী করেছে মাধ্যমিকে ফেল। তাই বারান্দায় খাচ্ছিল বেল। আমি গিয়ে বললাম ঘুরতে যাবি, ডিসিশন নিয়ে ফেল এখনই, দেবো না তোকে কোনো ধরনের তেল। বাহ। মালতী বললো জন্টু কাকুর ফুচকা নাকি মাল। জন্টু দিয়েছিল ফুচকায় প্রচণ্ড ঝাল, পড়ে গিয়েছিল মুখের চাল। জন্টু নল চিপে বললাম তুই মাল না সালা, তুই একটা বা। ভাই আপনি গালি দেন না।
আরে তোর বাড়া তখন দেখো স্বাধীনতা নেই কিছু বড় আছে ইয়ারি হয়েছে তুমি আমাকে ডেকে নিয়ে এসে ফালদাও হচ্ছ টাকা হচ্ছে না কিছু হচ্ছে না ফালদাও হয়েছো তুমি না তুমি বেরিয়ে এসো সারা তোমার সঙ্গে কোনো কথা বলা হচ্ছে না কিছু বলা হচ্ছে না কিন্তু আপনি তখন থেকে গালি দিয়ে যাচ্ছেন ভাই, আমি বুঝলাম না তো। বেরিয়ে হয় না কুকিং তোর নামের জন্য একটা কবিতা লিখেছি কবিতার নাম হচ্ছে হুতুম পেঁচা ঠিক আছে চাচা ও এসেছে হুতুম পেঁচা সারা আমি হুতুম পেঁচা না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদেরকে জানান যে নেক্সট এপিসোডে আমরা কাকে আমাদের গেস্ট হিসাবে আনতে পারি। তো দেখছি হেভি কিপটে মারামারি একবার ডেকে নিয়ে স্যার ডাকবে না ইয়ারি পেয়েছিস এই সব বন্ধ করো ক্যামেরা বন্ধ করো সব করে ভাই ক্যামেরা বন্ধ করো তো, ক্যামেরা বন্ধ করো। কাটো। আপনি উঠে আসেন। আসেন না, উঠে আসেন, আপনি আপনার সাথে কথা বলি, আপনি উঠে আসেন। কি সব ডুপ্লিকেট লোকজন নিয়ে আসছো বুঝি না।